Good morning. I welcome all of you to my platform, Excellence Your Destination. A platform made for learning better English in a simple but comprehensive manner. তোমাদের সকলকে আমি স্বাগত জানাই সহজ, সরল, সুস্পষ্ট কিন্তু সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টাইপস অফ অ্যাডজেক্টিভস সম্বন্ধে জানব, যেটা হলো কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। খুব ওয়াইডলি ইউজড হয় ইন ইংলিশ সাবজেক্ট এবং পরীক্ষার ক্ষেত্রেও কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির উপরে অনেক কোশ্চেন্স থাকে। নাও লেট আস আন্ডারস্ট্যান্ড ফার্স্ট হোয়াট ইজ কম্পারেটিভ, তারপরে আমরা শিখব হোয়াট ইজ সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। টু অ্যাডজেক্টিভস টুগেদার, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। যখন আমরা দুটো জিনিস সম্বন্ধে কথা বলি বা দুটো মানুষ সম্বন্ধে কথা বলি, when you talk about two things or persons, we can compare them. আমরা তাদের কম্পেয়ার করতে পারি। কোনো কোনো সময় দেখা যায় দুটো জিনিসের যে যে অ্যাট্রিবিউটস আছে তার অনেকগুলো একই আছে, কিন্তু কোনো কোনো অ্যাট্রিবিউটসে তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। দে আর দ্য সেম ইন সাম ওয়েজ and different in other ways. We can use comparative adjectives to describe the differences. এদের যে ডিফারেন্স সেইটাকে বোঝানোর জন্য আমরা comparative adjectives ইউজ করি। We can categorize adjectives based on the properties of comparison. And কম্পারিজনের যে প্রপার্টিটা কোনো মানুষের হোক বা কোনো বস্তুর হোক, তার উপর নির্ভর করে অ্যাডজেক্টিভের দুটো টাইপ, একটা হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভস আর একটা হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। অর্থাৎ আমরা এমন একটা ক্যাটাগরি যেখানে একটা বস্তু বা একটা মানুষকে আমরা কম্পেয়ার করতে পারি, তার বিভিন্ন কোয়ালিটিসকে কম্পেয়ার করতে পারি। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এটা একটা বল, দিস ইজ আ বল। এই বলের আমি নাম দিয়েছি A1, রাইট? অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার বল, যার এটাও আর একটা বল, যার নাম হলো A2। আচ্ছা, এই দুটোর মধ্যে বড় কোনটা? আমরা যদি তুলনা করি দুটোর মধ্যে, তোমরা ডেফিনেটলি বলবে A1 বড়। এবার বড় ইংরেজি তোমরা জানো, বড় ইংরেজি হলো বিগ, BIG, বিগ। ইংলিশে এই যে অরিজিনাল ফর্ম অফ অ্যাডজেক্টিভ, বিগ হোক, স্মল হোক, হ্যাঁ, লার্জ হোক, এগুলোকে বলা হয় পজিটিভ। এগুলোকে বলা হয় পজিটিভ, POSIT। আমি পরে এটা ডেসক্রাইব করছি পজিটিভ। তো বিগ হয়ে গেল, এটা পজিটিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো বিগ। এবারে কম্পারেটিভ, কম্প্যারেটিভ, আমরা কম্পেয়ার করছি বা তুলনা করছি। কি বলছি? A1 A2 থেকে বড়, মানে A1 বলটা A2 বল থেকে সাইজে বড়। আবার দেখা যাচ্ছে এই যে দুটো বল, দুটোই ব্লু ইন কালার, এটাও ব্লু, এটাও ব্লু। তাহলে এর মধ্যে তো কালারের কম্পারিজন হতে পারে না। কিসে হতে পারে না? সাইজের কম্পারিজন হতে পারে। এই জন্য আমি তখন তোমাদের বলেছিলাম কোনো কোনো ক্ষেত্রে এরা হয়তো সমান, সেই বৈশিষ্ট্যগুলোর কম্পারিজন করা যাবে না, বিকজ দে আর সেম। বাট যে যে বৈশিষ্ট্যে এরা ডিফারেন্ট, সেগুলোকে আমরা কম্পেয়ার করতে পারি। যখন আমরা এই দুটো বলের মধ্যে কম্পেয়ার করব, বলবো A1 বড়, সেটা ইংরেজিতে বলা হয় বিগার, BIG, আরও একটা জি লেগে ER। এই সূত্রগুলো আমি শেখাবো তোমাদের কিভাবে এগুলো করতে হয়। বিগ, বিগার। যদি এ বিগার হয়, ইংলিশে না, যখন সেন্টেন্স লেখা হয় কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লেখার পরে জেনারেলি তারপরে একটা দেন বসাতে হয়। কি বসাতে হয়?
দেন, THAN, দেন। তো আমি যখন লিখব A1 A2 থেকে বড়, আমি লিখব A1 is টা হলো ভার্ব, বিগার। এই যে কম্পেয়ার করেছি, A1 is bigger, এবারে দেনটা লিখতে হবে দেন A2। A1 is bigger than A2, অর্থাৎ A2টা ছোট, A1টা বড়। ইংরেজিতে এইটাকে বলা হয় কম্পারেটিভ, এই বিগার শব্দটাকে বলা হয় কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? ধরো আমরা যদি এরকমভাবে বলি A2 বলটা A1 বল থেকে ছোট, ছোট হলে কি হয়? স্মল। হ্যাঁ, ছোটর পজিটিভ হলো স্মল, তার কম্পারেটিভ হলো স্মলার। জেনারেলি ইয়ার দিয়ে বিগার, স্মলার এরকমভাবে কম্পারেটিভ বোঝানো হয়। এছাড়াও কিছু ইরেগুলার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকে যেগুলো এইভাবে ইয়ার যোগ করে হয় না, অন্যভাবে হয়, সেটা আমি পরপর শেখাবো তোমাদের। জাস্ট এটা একটা ইন্ট্রোডাকশন যে হোয়াট ইজ কম্পারেটিভ। কম্পারেটিভ হলো যখন আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করি। দেখো, তিনটে জিনিসের মধ্যে তুলনা কিন্তু চলবে না, তিনটে বা তার অধিক। দুটো জিনিসের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, তখন আমরা তার কম্পারেটিভ ফর্ম বিগের হবে বিগার, স্মলের হবে স্মলার। এবারে তাহলে আমরা লিখতে পারি A2 ইজ, এ ছোট, তাহলে স্মলার। লেখার পরে একটা দেন লিখতে হবে, আমি বলেছি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লেখার পরে জেনারেলি, তাই তো? A2 ইজ স্মলার দেন A1। এই হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, বিগার বা স্মলার, এগুলোকে বলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি শিখলাম? when we talk about two things we can compare them। যখন দুটো জিনিস বা মানুষ সম্বন্ধে আমরা তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করি, তখন আমরা তাদের কম্পেয়ার করতে পারি। we can see if they are same or different. They may be same in some ways and different in other ways. We can use comparative adjectives to describe these differences. We can use comparative adjectives to describe these differences. এই যে আলাদা আলাদা রয়েছে, কম্পারিজন রয়েছে, সেটাকে বোঝানোর জন্য we can use comparative adjectives। আমি এখানে তোমাদের এক্সাম্পল দিলাম, বল A1 and A2। সেখানে তোমরা দেখেছো A1 is bigger than A2, এই বিগারটা হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, or A2 is smaller than A1, এটাকে বলে comparative adjectives. So we use comparative adjectives when you are talking about two things, not three. That you have to always remember. Now, suppose এই একটা বল রয়েছে A1, এই একটা বল রয়েছে A2, আর এই একটা বল রয়েছে A3। দেখো, দুটোর বেশি হয়ে গেছে, ঠিক আছে? তখন এই তিনটের মধ্যে সব থেকে বড় হলো A1, তখন একে বলা হয় সব থেকে বড়। যখন, তখন বলা হয় বিগেস্ট। আর সব থেকে ছোট যেটা, তাকে আমরা বলি স্মলেস্ট। EST অ্যাড হয়েছে লাস্টে, বিগেস্ট, স্মলেস্ট। এই যে বিগেস্ট আর স্মলেস্ট, এটাকে বলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন অনেকগুলো, মানে দুইয়ের থেকে বেশি জিনিস থাকে, তার বৈশিষ্ট্য কম্প্যারিজন করবার জন্য সব থেকে বড় যেটা, সেটাকে বলবো বিগেস্ট, সব থেকে ছোট যেটা স্মলেস্ট, সব থেকে লম্বা আমরা বলবো টলেস্ট, ওকে, সব থেকে ছোট আমরা বলবো স্মলেস্ট। তো এইভাবে EST অ্যাড করে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তাকে বলা হয় সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমি এটাকে রাফ করছি, তোমরা স্ক্রিনশট নিতে হলে নিয়ে নাও, তারপরে আমি এগিয়ে যাচ্ছি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম অ্যাডজেক্টিভসের তিনটে ফর্ম। একটা তো তোমরা দেখলে কম্পারেটিভ, আর একটা দেখলে সুপারলেটিভ। আর যেটা বেস অ্যাডজেক্টিভ, তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তাহলে নাম্বার 1 ইজ, এগুলো বলে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। Now, positive degree of adjectives মানে the positive degree of adjective হলো বেসিক্যালি
the original form of the adjective. সেই অরিজিনাল ফর্ম মানে লার্জ, এরকম হতে পারে লার্জ, টল, স্মল, বুঝতে পেরেছ? উইক, উইক মানে দুর্বল, WE, উইক, বিগ, রাইট? এই যে অরিজিনাল ফর্ম অফ অ্যাডজেক্টিভস, লার্জ, টল, স্মল, উইক, বিগ, এগুলোকে, বা কেউ বললো হ্যাপি, তাই না? হ্যাপিটাও তো আমার একটা অ্যাডজেক্টিভ, HAPPY, হ্যাপি, এগুলোকে বলা হয় পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। এই প্রতিটি পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের একটা কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস হবে আর একটা সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস হবে। এবারে যখন আমরা এক্সপ্লেন করব তখন আমি তোমাদের দেখাবো কিছু কিছু অ্যাডজেক্টিভস থাকবে যেটার কম্পারেটিভ বা সুপারলেটিভ হবে না, কিন্তু মোস্ট অফ দ্য অ্যাডজেক্টিভস উইল হ্যাভ আ সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি। এবারে আমরা প্রথমে শিখলাম, ফার্স্ট হলো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এর মধ্যে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, দে আর বেসিক্যালি the original form of the adjectives. So they are basically the original form of adjectives, right? Now after positive degree আমরা শিখেছিলাম 2 নম্বর comparative adjectives. Comparative adjectives. Comparative adjectives এটাকে ইউজ করা হয় টু কম্পেয়ার বিটুইন টু নাউন্স। অর্থাৎ একটি নাউন, ধরো মানুষ, বাদল, বাদল ইজ টলার, তো বাদলের কোয়ালিটি হচ্ছে সে লম্বা। এবার সে কারো থেকে লম্বা যখন কম্পারিজন করছি তখন আমরা বলছি টলার। তার মানে উই আর বেসিক্যালি comparing the qualities of two nouns. It shows which one of the two has a greater or lesser degree of particular quantity. So এটা হচ্ছে নাম্বার 1, হচ্ছে এটা the comparison between two. Comparison between comparison between qualities of two nouns. এটা দুটোর বেশি কিন্তু হবে না comparison. What is comparative adjectives? It is comparison between qualities of two nouns. সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, যেমন লার্জার, টলার। এক্সাম্পল কি? লার্জার, taller, darker, smaller, bigger, right? এই যে কোয়ালিটিগুলো লার্জ, টল, ডার্ক, আমার পজিটিভে হলে এরা হয়ে যেত লার্জ, টল, ওকে, ডার্ক, স্মল, বিগ, সেগুলোকে লার্জার, টলার, ডার্কার, স্মলার, বিগার, মানে দুটোর মধ্যে একটা হয়তো এতটুকু থেকেছে, আরেকটা এতটুকু থেকেছে, আমরা বলেছি এটা বিগার দ্যান দিস, বা এইটা স্মলার দ্যান দিস। তো সেইটাকে বলা হয় comparative adjectives is a comparison between qualities of two nouns. Now the superlative. Now let us go for the third degree of comparison. Superlative adjectives. So আমরা শিখলাম প্রথমে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, কম্পারেটিভ অ্যাডজেক্টিভস। নাও উই আর আন্ডারস্ট্যান্ডিং what is superlative adjectives. The superlative degree of comparison is the highest degree of comparison. It is used to compare the similar qualities shared by more than two nouns. দুটোর বেশি নাউন, অর্থাৎ 3টে 4টে এরকম থাকলে তাদের মধ্যে যে কম্প্যারিজন, the highest or lowest degree of comparison, সেটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। যেমন ধরো একটা আঙ্গুর রয়েছে,
এই একটা আঙ্গুর রয়েছে, এই একটা আঙ্গুর রয়েছে, আর এই একটা আঙ্গুর রয়েছে, চারটে আঙ্গুর রয়েছে। তুমি কি বলবে? দিস ইজ the biggest grape. This is the biggest grapes and this is the smallest. ধরো চারটে বল রয়েছে, this is the biggest ball and this is the smallest ball. যখনই তোমরা কম্প্যারিজন করবে ইন দ্য সুপারলেটিভ, সব থেকে বড় বা সব থেকে ছোট, সব থেকে বড় যেটা আমরা তাহলে তাকে বলবো দিস ইজ দ্য বিগেস্ট বা লার্জেস্ট, তাই না? এই ইএসটি অ্যাড করে আমরা কিন্তু সেই কম্পারিজনকে বুঝবো যে সবগুলোর মধ্যে ও সব থেকে বড়, আর এটা হলো সব থেকে ছোট, তাহলে আমি বলবো স্মলেস্ট, রাইট? দিস ইজ দ্য স্মলেস্ট। তাহলে আমাদের যে ডিগ্রি অফ কম্পারিজনস, তাতে আমরা দেখলাম পজিটিভ ডিগ্রি অফ কম্পারিজন, comparative degree of adjectives and superlative degree of adjectives. তাহলে আমার সুপারলেটিভের ক্ষেত্রে এর সাফিক্স মানে শেষ যে তিনটি শব্দ দেখো ইএসটি দিয়ে অ্যাড করা, এই ইএসটি অ্যাড করা হচ্ছে স্মল থেকে স্মলেস্ট, লার্জ থেকে লার্জেস্ট, অর্থাৎ উই আর অ্যাডিং ইএসটি টু দি সাফিক্স অ্যান্ড দেন মেকিং সুপারলেটিভ ডিগ্রি অফ adjectives. That is the highest degree. তার মানে superlative adjective, আমি এই ছবিটা মুছে ফেলছি। তার মানে superlative ডিগ্রিতে কি হয়? It is the greatest or the least degree of qualities. It is the greatest মানে সব থেকে বড়, greatest or least degree, okay? It is the greatest or least degree of the quality of a noun, degree of quality of a noun, তাই না? একটা মানুষ সে কত বড়, সে কত ডার্কার বা সে কত ফেয়ারার, সেগুলো বোঝানোর জন্য ফেয়ারেস্ট, ডার্কেস্ট এরকম ইএসটি অ্যাড করে আমি তখন বোঝাবো সুপারলেটিভ অ্যাডজেক্টিভকে। বেসিক্যালি আমরা তিনটে সম্বন্ধে একটা ধারণা প্রথম আমরা নিলাম যে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভসে একটা ফর্ম হয় পজিটিভ ডিগ্রি, সেটা হচ্ছে বেসিক বা অরিজিনাল ফর্ম অফ অ্যাডজেক্টিভ। তারপরে আসছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, যেটা মোস্টলি ইআর অ্যাড করে দেখা যাচ্ছে হচ্ছে বিগ থেকে বিগার, লার্জ থেকে লার্জার, ওকে, স্মল থেকে স্মলার। আর দেখলাম সুপারলেটিভ অ্যাডজেক্টিভস, যেটা ইএসটি অ্যাড করে হচ্ছে। এই তিনটের ব্যবহার আমাদের কখন হবে? যখন আমরা দুটোর মধ্যে কম্পারিজন করব এবং সব থেকে বড় আর সব থেকে ছোট এটা বোঝাবো, তখন আমার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হবে। যখন অনেক দুটোর বেশি, তিনটে, চারটে, পাঁচটা বা অনেক কিছুর মধ্যে কম্পারিজন করব, সব থেকে ছোট স্মলেস্ট, সব থেকে বড় বিগেস্ট, ইএসটি অ্যাড করে করছি। Okay, to go further, I will rub this up. So before I rub it up, you take a screenshot. তোমরা একটা স্ক্রিনশট নাও এবং তোমাদের নোট বইতে এটা লিখে ফেলো। পরবর্তীকালে তোমরা এগুলোকে স্টাডি করতে পারবে। ওকে, এবারে আমি তোমাদের যে তিনটে ফর্ম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভসের তিনটে ফর্ম, একটা হলো পজিটিভ ডিগ্রি, রাইট? পজিটিভ ডিগ্রি হলো একটা ফর্ম অফ অ্যাডজেক্টিভস, যেটা হলো বেসিক ফর্ম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। Veena is a smart girl. সিম্পল। এই স্মার্টটা হলো আমার অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? না পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ বিনা ইজ এ স্মার্ট গার্ল, এই স্মার্ট যে অরিজিনাল বা বেসিক ফর্ম অফ অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ নোন অ্যাজ পজিটিভ অ্যাডজেক্টিভ।
এবারে দেখা গেল দুটো মেয়ে, তার মধ্যে কে বেশি স্মার্ট আমরা সেটা কম্পেয়ার করছি। করলে তখন দেখা গেল বিনা হচ্ছে বেশি স্মার্ট। তো আমরা তখন কি লিখব? দেখো কম্পারেটিভ ডিগ্রি। সেন্টেন্সে এদের ব্যবহারটা এইভাবে হয়, বিনা, এবার বিনাকে কম্পেয়ার করছি আর একজনের সাথে। তো বিনা ইজ স্মার্টার, স্মার্ট থেকে স্মার্টার হলো ইয়ার অ্যাড হয়ে স্মার্টার দ্যান রিনা। দেখো রিনা আর বিনা এই দুজনের মধ্যে কম্পারিজন আমি বলেছি কম্পারেটিভ ডিগ্রি হবে ওয়েন ইউ কম্পেয়ার বিটুইন টু, দুজনের মধ্যে যখন কম্পেয়ার হবে। দুজনের বেশি হলে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে না। তো কম্পারেটিভ ডিগ্রিতে বিনা আর রিনা এই দুজনের মধ্যে কম্পেয়ার হয়েছে এবং বলা হয়েছে বিনা ইজ রিনার থেকে স্মার্ট, সেটাকে আমরা লিখব স্মার্টার। এই যে স্মার্ট থেকে হয়ে গেল স্মার্টার, এই স্মার্টারটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইট ইজ এ ডিগ্রি, মানে ডিগ্রি মানে বোঝানো হলো এর থেকে এ বেশি। ঠিক আছে, এইবারে আমরা আসবো সুপারলেটিভ ডিগ্রি। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দিয়ে একটি একটি করে এরপরে রুল দিয়ে সব দিয়ে বুঝিয়ে দেবো সুপারলেটিভ ডিগ্রি। নাও সুপারলেটিভ ডিগ্রি তোমরা জানো একের বেশি যদি হয় তার মধ্যে কম্পারিজন করবার জন্য আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। আমি এরকম দিচ্ছি, ভিনা ইজ, ভিনা দেখো এখন আর দুজনের মধ্যে কম্পারিজন নয়, ভিনা ইজ দ্য স্মার্টেস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস। ভিনা ইজ smartest of all girls, all girls in the class. এখানে কি দেখা যাচ্ছে? বিনা সমস্ত মেয়েদের মধ্যে ক্লাসে, একটা ক্লাসে 30টা 40টা 45টা এরকম বাচ্চা রয়েছে, তাদের মধ্যে সব থেকে বেশি স্মার্ট হলো বিনা। সো বিনা ইজ দ্য স্মার্টেস্ট অফ অল গার্লস, সমস্ত মেয়েদের মধ্যে সব থেকে বেশি স্মার্ট হলো বিনা ইন দ্য ক্লাস, ক্লাসে। এবারে এই যে স্মার্টেস্ট, এই যে অ্যাডজেক্টিভের এই যে ফর্মটা এলো স্মার্ট, স্মার্ট আর স্মার্টেস্ট, এই স্মার্টেস্ট যেটা ইএসটি অ্যাড করে হয়েছে এটাকে বলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তো তিনটে ফর্ম অফ অ্যাডজেক্টিভস আমরা এই এক্সাম্পল থেকে বুঝতে পারলাম। পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভস হলো স্মার্ট, কম্পারেটিভ হলো স্মার্টার, ইয়ার অ্যাড করে হয়েছে স্মার্টের সাথে, জাস্ট ইয়ার অ্যাড করেছে, আর স্মার্টেস্ট স্মার্টের সাথে ইএসটি অ্যাড করেছে। এটা হলো জেনারেলি হয়। এরপরে কি কি হয় না, কেমনভাবে হয়, আই উইল গো ইন ডিটেল। তোমাদের বিস্তৃতভাবে আমি সেগুলো শেখাবো যাতে করে তোমাদের আর কোনো ডাউট না থাকে। Now I'll just give you an example. You see, my brother, আমার ভাই, is, এবার আমার ভাই আমার থেকে লম্বা, যদি লিখি টল থেকে টলার হবে, তুলনা হচ্ছে আমার সাথে, তাই না? My brother is taller than me. ঠিক? সেন্টেন্স ক্লিয়ার? আমার ভাই আমার থেকে লম্বা বেশি। নাও এই যে প্যাটার্ন ইন দিস সেন্টেন্স, এটা কিভাবে হয়েছে দেখো। when two items or people are compared, a comparative degree is used by putting er. by putting, এই যে ইয়ারটা লাগানো হয়েছে, by putting er with the positive form of adjective, এবং তারপরে একটি দেন বসবে। এই যে দেন আমি আগে বলেছিলাম, তারপরে একটি দেন বসবে। অর্থাৎ এখানে দেখো মাই ব্রাদার এই যে আছে, এটাকে বলে নাউন ফ্রেজ। নাউন বা নাউন ফ্রেজ প্রথমে থাকবে। সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সেটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। নাউন বা নাউন ফ্রেজ। তারপরে দেখো এই যে ইজ রয়েছে, এই ইজটা কি?
ভার্ব, তারপরে হয়ে গেল ভার্ব। তারপরে কি হবে? তারপরে হবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভস। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আমাকে বসাতে হবে একটি দেন, তাই না? তারপরে বসাতে হবে দেন, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হলো মিটা হলো একটি অবজেক্ট, তো তারপরে হয়ে গেল অবজেক্ট। অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, তারপরে দেন, তারপরে একটি অবজেক্ট। এটাই হচ্ছে এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভের সেন্টেন্সের এক্সাম্পল দিতে গেলে এই ফর্মুলার উপরে বেস করেই হবে। Shall I rub it off and give you more examples? I'll do that. Please take a screenshot and write down in your notebook. Next example দিচ্ছি, my house is larger than hers. My house is larger than hers. নাও এখানে দেখো মাই হাউস, এটা কি আছে? এটা নাউন বা নাউন ফ্রেজ। সো এটা হচ্ছে নাউন ফ্রেজ হয়ে গেল, প্লাস ভার্ব, এই যে ইজটা রয়েছে এটা হয়ে গেল ভার্ব, প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, লাস্ট থেকে লার্জার এসছে, তো এটা হয়ে গেল কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, প্লাস দেন বলেছি আমি, তারপরে দেন, এই যে দেন রয়েছে, প্লাস দেন, প্লাস অবজেক্ট। এখানে মাই হাউস ইজ লার্জার দ্যান হার্স, মানে হার্সটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, তোমাদের যখন প্রোনাউন পড়িয়েছিলাম, তো দিস ইজ দ্য অবজেক্ট, তো আমাদের এরপরে এলো অবজেক্ট। দেখো এখানে এই হার্সটা মানে দিস ইজ দ্য পজেসিভ প্রোনাউন, এর মানে হচ্ছে হার হাউস, এটার মানে হলো হার্স মানে হার হাউস, তার বাড়ি। তাহলে আমার বাড়ি বড় তার বাড়ি থেকে। আমার বাড়ি বড় কার থেকে? হোয়াট, আমি জিজ্ঞাসা করেছি কার থেকে? না, হার হাউস অর্থাৎ হার্স, এটা জিজ্ঞাসা করলেই আমাদের অবজেক্টটা পাওয়া যায়। অর্থাৎ এই হার্সটা হলো অবজেক্ট। অর্থাৎ আমার এই ফর্মুলা অনুযায়ী দেখো, মাই হাউস ইজ লার্জার দেন হার্স, তাহলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করবার জন্য যে ফর্মুলা, সেটা হলো প্রথমেই সাবজেক্ট আসবে, হুইচ ইজ আ নাউন অর নাউন ফ্রেজ, বা প্রোনাউনও হতে পারে, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, তারপরে দেন, তারপরে অবজেক্ট। ইয়োর হর্স রানস ফাস্টার দ্যান অনিলস হর্স। ইয়োর হর্স, তোমার ঘোড়া, রানস দৌড়ায়, ফাস্টার দেন অনিলস হর্স। আমি খালি অনিলস লিখলেও হতো, অনিলস হর্স, অনিলের ঘোড়া। ইয়োর হর্স, এটাই হচ্ছে নাউন ফ্রেজ বা এটাকে আমি বলবো সাবজেক্ট, প্লাস ভার্ব, রানসটা হলো ভার্ব, ফাস্টার এটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, তাই না? তারপরে দেন আসছে আমার, তারপরে এটা হলো অবজেক্ট। কার ঘোড়া থেকে? না, অনিলের ঘোড়া থেকে। তো সেম ফর্মুলা আমরা কি করব, শুধু যখনই কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব তারপরে একটা দেন আমাদের আসবে। দি বেলুন, একটা বেলুন হয় না, বেলুন ফ্লিউ হায়ার, মানে উড়ে গেল অনেক উঁচুতে, দেন দ্য ট্রি, ট্রির সাথে কম্পেয়ার করছে, ট্রির যে হাইট তার থেকে উপরে উড়ে গেছে। দ্য বেলুন flew higher than the buildings. বিল্ডিং এর অনেক উপরে বেলুন উড়ে গেল। নাও দি বেলুন, এই বেলুনটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, ফ্লিউ হয়ে গেল ভার্ব, হাইয়েস্ট হায়ার এটা হয়ে গেল কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, তারপরে আমার দেন এসেছে, দি বিল্ডিংস হলো অবজেক্ট। দেখো সেম এই ফর্মুলার উপরে বেস করে তুমি এই সেন্টেন্সগুলো লিখবে। যেমন তুমি বললে আমার আরো অত্যাধুনিক গাড়ি কিনতে হবে।
যা রয়েছে বাজারে তার থেকে আধুনিক হতে পারে একটা অডি কার বা একটা BMW কার, ভেরি সফিস্টিকেটেড মানে অত্যাধুনিক। আই নিড টু বাই, এবারে দেখো আমি এই এক্সাম্পলসটা কেন দিচ্ছি তোমাদের, আমরা এতক্ষণ দেখেছি যে কম্পারেটিভ অ্যাডজেক্টিভে ফাস্টার, হায়ার এগুলোকে ইউজ করে, লার্জার এগুলোকে ইউজ করে আমি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ করেছি। কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রেই যে ইআর অ্যাড হয় তা নয়। যখন না হয় তখন আমরা ইউজ করি একটা মোর শব্দটাকে আমরা ইউজ করি। যেমন আমি এখানে একটা লিখছি, তাহলে আমি এইমাত্র তোমাদের বললাম যে আমার আরও অত্যাধুনিক গাড়ি চাই। আই নিড টু বাই, আই need to buy more sophisticated car. I need to buy more sophisticated car than this. আমার কাছে এটা রয়েছে, এটার থেকে আমি আরো সফিস্টিকেটেড কার কিনতে চাই। এবারে দেখো আমি এই যে মোর সফিস্টিকেটেড, এই যে মোরটা অ্যাড করলাম তোমাদের এই যে এখানে দেখিয়েছিলাম, সফিস্টিকেটার হয় না, সেই জন্য মোর দিয়ে একে বোঝানো হলো যে এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। আমি কম্পেয়ার করছি এই কারটার সাথে দেন দিস, আমার কাছে যে কারটা রয়েছে তার থেকে বেশি সফিস্টিকেটেড বা অত্যাধুনিক গাড়ি আমি কিনতে চাই। তাহলে এখানে কিন্তু ইয়ার অ্যাড করে করলাম না, আমি একটা মোর অ্যাড করে করলাম। I need to buy more sophisticated car than this, এই কারের সাথে যখন কম্পেয়ার করেছি সফিস্টিকেটার হয় না, সেই জন্য মোর সফিস্টিকেটেড ইউজ করা হয়েছে। ধরো কেউ আর কারো থেকে বেশি চেয়ারফুল, সে তার ভাইয়ের চেয়ে বেশি হাসি খুশি। আমি একটু একটা লাইন অ্যাড করে ওখানটায় লিখছি, সে তার ভাইয়ের থেকে বেশি হাসি খুশি। হি ইজ চেয়ারফুলার হয় না, চেয়ারফুলার হয় না, তো ওই জন্য হি ইজ মোর চেয়ারফুল। এই যে মোর চেয়ারফুল হলো, এই যে মোরটা অ্যাড করলাম, এর জন্য এটা হয়ে গেল কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ফর্ম। হি ইজ মোর চেয়ারফুল দ্যান হিজ ব্রাদার্স। ঠিক আছে, তার ভাইয়ের থেকে সে বেশি হাসি খুশি। তাহলে মোর অ্যাড করে আমরা কিন্তু কম্পারেটিভ অ্যাডজেক্টিভ করতে পারছি। এক্সাম্পল ক্লিয়ার, শি ইজ মোর চেয়ারফুল দ্যান হিজ ব্রাদার, অর্থাৎ মোর ইউজ করে আমরা করতে পারি। আর একটা হলো বেস ফর্ম বা যেটাকে আমরা পজিটিভ ফর্ম বলি, তার সাথে ইয়ার অ্যাড করে আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারি। এবারে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ সম্বন্ধে একটু আইডিয়া দিই। এটাকে আমি রাফ করছি, প্লিজ টেক এ স্ক্রিনশট অ্যান্ড রাইট ডাউন ইন ইউর নোটবুক। ওকে, এবারে when more than two things or people are compared, the superlative degree is used by putting est to the adjectives, like আমি এখানে লিখছি when more than two people oblique objects are compared, superlative adjective is used by adding est with positive form of adjectives.
এটা গেল কন্ডিশন 1। when more than two people oblique objects are compared, যদি 4টে 5টা 6টা এরকম থাকে, তার মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো, কোনটা সব থেকে খারাপ, এগুলো কম্পেয়ার করতে গেলে আমরা ইএসটি অ্যাড করব। এই যে ইএসটি অ্যাড করব উইথ দ্য পজিটিভ ফর্ম বা বেস ফর্ম। sometimes we'll add most. Sometimes we'll add most. In some cases most is used. যেখানে আমি এসটি অ্যাড করা যাবে না, in some cases কোনো ক্ষেত্রে most, আমরা যেমন মোর ইউজ করেছিলাম কম্পারেটিভের ক্ষেত্রে, সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ইউজ হবে। ইন সাম কেসেস মোস্ট ইজ ইউজড। এবার এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটা ক্লাসে অনেক বাচ্চা থাকে, তার মধ্যে দেখা গেল যে সব থেকে শর্ট হাইট, শর্টেস্ট, তখন আমি বলবো হি ইজ দ্য শর্টেস্ট অফ অল দি স্টুডেন্টস। হি ইজ দি শর্টেস্ট। শর্ট, তার সাথে ইএসটি অ্যাড হয়েছে, শর্টেস্ট অফ অল দি স্টুডেন্টস ইন দি ক্লাস। মানে একটি ক্লাসে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তার মধ্যে সব থেকে ছোট হাইট যার, তো হি ইজ দি শর্টেস্ট। তার মানে ইএসটি অ্যাড করে আমি করেছি। এবারে দেখো, আমি বললাম মোস্টও ইউজ করা যায়, যেমন মোর ইউজ করেছিলাম কম্পারেটিভের ক্ষেত্রে। সুপারলেটিভের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পেন্টিং, ধরো এই পেন্টিংটা আমার জীবনে দেখা সব থেকে ভালো পেন্টিং, আমি তখন লিখব দিস ইজ, এবারে বিউটিফুলের বিউটিফুলেস্ট হয় না, বিউটিফুলারও হয় না, মোর বিউটিফুল কম্পারেটিভের ক্ষেত্রে, আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট বিউটিফুল। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং। পরের এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ দি মোস্ট, এমওএসটি, হ্যাঁ, মোস্ট বিউটিফুল পেন্টিং I have ever seen. আমার দেখা সব থেকে সুন্দর এই পেন্টিং, মোস্ট বিউটিফুল। যদি কম্পারেটিভের ক্ষেত্রে দুটো ছবির ক্ষেত্রে কম্পেয়ার করতাম, দিস ইজ দ্য মোর বিউটিফুল আউট অফ দিস টু পেন্টিংস, তাই না? তো দুটোর ক্ষেত্রে মোর এবং তার অধিক হলে, সুপারলেটিভ হলে আমরা মোস্ট ইউজ করতে পারি। একটা হতে পারে ইএসটি অ্যাড করে একটা ফর্ম, আর একটা, যেমন আমি দিচ্ছি she chose, সে পছন্দ করলো দ্য কস্টলিয়েস্ট ড্রেস, কস্টলিয়েস্ট ড্রেস, সব থেকে দামি ড্রেস ফ্রম দি কালেকশন। অনেকগুলো এসেছিল ড্রেস, তার মধ্যে থেকে সব থেকে দামি যেটা, সেটাই সে পছন্দ করলো। she chose, চোজ হচ্ছে চুজ থেকে আসে, CHOSE হচ্ছে চোজ পাস্ট টেন্স। she chose the costliest. কস্টলি, অ্যাকচুয়ালি কস্টলি স্পেলিং হয় COSTLY। এখানে দেখা যাচ্ছে ওয়াই নেই, একটা আই এসছে আর ইএসটি। এগুলো কি রুলের উপরে হয়, এটা ফার্দার আমি যখন রুল শেখাবো তখন তোমাদের বসাবো, কেন ওয়াই চলে গেল, কেন আই এলো, এগুলো আমি শেখাবো, ঠিক আছে? she chose the costliest dress out of the whole collection, or she chose the costliest from the collection. Dress from the collection. কালেকশন থেকে সে সব থেকে দামি ড্রেসটি পছন্দ করলো। এই যে কস্টলিয়েস্ট, এই কস্টলিয়েস্টটা হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। মোস্ট বিউটিফুল সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, শর্টেস্ট সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে দুটো উপায়ে দেখা যাচ্ছে সুপারলেটিভ আমরা করতে পারছি। একটা ইএসটি অ্যাড হচ্ছে, আর একটা হচ্ছে মোস্ট অ্যাড করে দিচ্ছি। সো উই আর অ্যাডিং মোস্ট। এই যেখানে লিখেছি, এই যে ইন সাম কেসেস মোস্ট ইজ ইউজড।
যেমন কম্পিউটার, আমি কম্পিউটারের একটা এক্সাম্পল দিই। এই যে কম্পিউটার ইজ দ্য মোস্ট রিভলিউশনারি ইনভেনশন অফ দি সেঞ্চুরি। এই সেঞ্চুরির, এই শতাব্দীর সব থেকে বৈপ্লবিক আবিষ্কার, মোস্ট রিভলিউশনারি ইনভেনশন হলো কম্পিউটার। Computer is the most revolutionary invention মানে আবিষ্কার of this century। এই যে সেঞ্চুরি, এই শতাব্দীর সব থেকে বৈপ্লবিক আবিষ্কার। Now computer is the most revolutionary। এবার রিভলিউশনারি, আমি রিভলিউশনারিয়েস্ট হয় না, সেই জন্য মোস্ট রিভলিউশনারি। সো দিস ইজ দ্য সুপারলেটিভ ফর্ম। অর্থাৎ তোমরা যখনই দেখবে মোস্ট ইউজ করা হয়েছে বুঝবে অ্যাডজেক্টিভের আগে, তখন তোমরা বুঝবে যে এটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আর ইএসটি দেখলে তো বুঝতেই পারবে। ঠিক আছে, দুটো মেয়ের ক্ষেত্রে যদি কম্পারিজন করি, ধরো মাই সিস্টার তোমার সিস্টারের থেকে বেশি বিউটিফুল, আমি বলবো মাই সিস্টার ইজ মোর বিউটিফুল দ্যান ইয়ার্স। ওকে, মোর বিউটিফুল দ্যান ইয়ার্স মানে তোমার বোনের সাথে আমার বোনের কম্পেয়ার হলো, কে বেশি সুন্দর দুজনের মধ্যে, তখন আমি বললো মাই সিস্টার ইজ মোর বিউটিফুল দ্যান ইয়ার্স। একটা ক্লাসের সমস্ত বাচ্চার মধ্যে রীতা ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য ক্লাস, কারণ অনেক বাচ্চা রয়েছে, দুটোর বেশি, তো সেইখানে তখন মোস্ট ইউজ হবে। ক্লিয়ার? আমি এটাকে রাফ করে এগিয়ে যাই। সো ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট and write down in your notebook. আমি কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ মিক্স করে করে এই জন্য দিচ্ছি, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এখানে দুজনের মধ্যে কম্প্যারিজন হয়েছে, এখানে অনেকের মধ্যে কম্প্যারিজন হয়েছে। তো হরি একটা ছেলে ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান ইউ। হরি ইজ more intelligent than you। এবারে হরি মোর ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে আমার এই কম্পারেটিভ ফর্ম, তাই না? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। হরি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান ইউ, বাট কিন্তু আই অ্যাম দ্য মোস্ট ইন্টেলিজেন্ট than you, but কিন্তু I am the most intelligent। আমি এক্সাম্পল দিয়ে দুটো জুড়ে দিলাম একসাথে। দেখো, হরি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান ইউ, বাট আই অ্যাম দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। আমি হচ্ছি সব থেকে বেশি বুদ্ধিমান। এখানে যে মোস্ট ইন্টেলিজেন্ট হলো, এটা হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। অর্থাৎ যখন আমার কম্পারিজন দুজনের মধ্যে, তখন আমি মোর ইউজ করেছি, আর মোস্ট ইউজ হয়েছে যখন সবার মধ্যে কম্পারিজন দুইয়ের বেশি। একটা এক্সাম্পল দিচ্ছি। ইট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ডে আই হ্যাভ এভার হ্যাড। ইট ওয়াজ the most দেখো মোস্ট ইভেন্টফুল হতে পারে, মোস্ট ওয়ান্ডারফুল হতে পারে। যেমন তুমি বলো মোস্ট ওয়ান্ডারফুল ডে আই হ্যাভ এভার হ্যাড। ইট ওয়াজ দি মোস্ট ওয়ান্ডারফুল ডে, অর্থাৎ
মোস্ট ওয়ান্ডারফুল ডে, অনেক দিন তো তোমরা জীবনে দেখেছো, তার মধ্যে সব থেকে সুন্দর দিন ছিল এটা, তাই জন্য এটাকে মোস্ট ডেজগুলোর মধ্যে কম্পেয়ার করা হয়েছে। তাহলে মোস্ট ওয়ান্ডারফুল ডে আই হ্যাভ এভার হ্যাড, আমি জীবনে যত সুন্দর দিন পেয়েছি তার মধ্যে সব থেকে সুন্দর দিন ছিল এটা। তো এই যে মোস্ট ওয়ান্ডারফুল ইউজ করা হয়েছে, এটাকে আমরা বলবো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। মোর ইউজ হলে কি হতো? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হতো। এবারে আমি তোমাদের শেখাচ্ছি যে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এগুলো বানানো হয়। তো ফার্স্ট আই উইল গো থ্রু দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, পরে আমি আবার সুপারলেটিভটা তোমাদের একসাথেই শিখিয়ে দিচ্ছি। দেখো এবারে আমি এটাকে রাফ করে দিই, এটাকে রাফ করে দিয়ে শুরু থেকে লিখি, তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে। There are two ways to form a comparative adjectives. তো there are, আমরা কি শিখলাম এতক্ষণে? There are two ways to form a comparative adjective. এতক্ষণ আমরা যা শিখলাম সেই দুটো ওয়ে কি? ওয়ান ইজ অ্যাড ইয়ার, কিন্তু কোন কোন ক্ষেত্রে? শর্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। দেখো শর্ট অ্যাডজেক্টিভস আমি শেখাবো, শর্ট অ্যাডজেক্টিভ কাকে বলে আমি বলছি। শর্ট অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে আমরা কি করব? অ্যাড ইয়ার, রাইট? লং অ্যাডজেক্টিভস যখন হবে তার ক্ষেত্রে ইউজ মোর। লং অ্যাডজেক্টিভ যখন হবে ইউজ মোর। কিভাবে আমরা ফর্ম করব কম্পারেটিভ অ্যাডজেক্টিভ সেটা আমি শেখাচ্ছি। ফর সুপারলেটিভ এটা হয়ে গেল কম্পারেটিভ অ্যাডজেক্টিভস। ফর superlative adjectives, superlative adjectives এক হচ্ছে add est at the suffix or most, তার ক্ষেত্রে হচ্ছে add est to the suffix, সাফিক্স মানে শব্দটার শেষে, অর ইউজ মোস্ট। এখানে মোর ইউজ করেছিল, ওখানে মোর। দেখো এতক্ষণ আমি যা পড়িয়েছি সেটা জিস্ট কিন্তু আমি লিখে ফেললাম। এবারে শর্ট অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, দেখো ওয়ান সিলেবল বা টু সিলেবল অ্যাডজেক্টিভ সেগুলোকে বলা হয় শর্ট অ্যাডজেক্টিভ। এবার সিলেবল কিরকম? ধরো আমি বললাম কোল্ড, কোল্ড একটা শব্দ হলো কোল্ড। এবারে আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল কটা হলো? তিনটে। এটা হলো তিনটে সিলেবল, বুঝতে পারছো? ধরো আমি বললাম ওকে টল, একটা শব্দে এলো টল। আমি যদি বলি ব্লু, একটা সিলেবেলে এলো ব্লু। কিন্তু আমি যদি মুড়মুড়ে, মুড়মুড়ে ভাজা, ক্রিসপি, দেখো ক্রিস আর পি দুটো সিলেবল, এটাকে বলা হয় একটা পুরো শব্দ যেটা মুখ থেকে বেরোচ্ছে একটি শব্দের জন্য দেখবে ভাগ আছে, কোনোটা একটাই সিলেবল, এটাকে বলে সিলেবল। আর দুটো যদি হয় ক্রিসপি, ক্লাউডি, ক্লাউডি, ক্লাউডি। আমি যদি বলি ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, তার মানে এগুলো হলো টু সিলেবল অ্যাডজেক্টিভস। তো ওয়ান সিলেবল আর টু সিলেবল এগুলোকে বলা হয় শর্ট অ্যাডজেক্টিভস, ঠিক আছে? ওয়ান সিলেবল, টু সিলেবল এগুলো হলো শর্ট অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে আমরা ইয়ার আউট করব বা মোর ইউজ করব, রাইট? তাহলে শর্ট অ্যাডজেক্টিভস মানে আমরা বলতে পারি ওয়ান সিলেবল
অবলিক টু syllable, রাইট। আর লং অ্যাডজেক্টিভস হচ্ছে মোর দ্যান টু syllable, এটা হচ্ছে সিম্বল ফর মোর দ্যান, ওকে। গ্রেটার দ্যান বা মোর দ্যান এর সিম্বল, অর্থাৎ লং অ্যাডজেক্টিভস কি হবে, টু syllable থেকে বেশি হলে তখন লং অ্যাডজেক্টিভস। আর লং অ্যাডজেক্টিভস এর ক্ষেত্রে ইউজ মোর, শর্ট অ্যাডজেক্টিভ ক্ষেত্রে ইউজ ইয়ার। আমি কতগুলো এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, এবারে আমি তোমাদের ওয়ান সিলেবলের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, এবং আমি ওয়ান সিলেবলে কি করব, এখানে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, এই যে তিনটে ফর্ম, এই তিনটেই দেখো আমি ফর্ম করছি ফর ওয়ান সিলেবল। ওয়ান সিলেবল ধরো আমি বললাম কোল্ড, কোল্ড ঠান্ডা, কোল্ড শব্দটা একটা সিলেবল হলো, কোনো ভাঙা নেই মধ্যে, কোল্ড। আমরা সূত্র অনুযায়ী জেনেছি যদি ওয়ান সিলেবল হয় অ্যাড ইয়ার, সুপারলেটিভ করতে গেলে অ্যাড ইয়ার, তাহলে কোল্ড, কোল্ডার। আর কম্পারেটিভ করতে গেলে অ্যাড ইয়ার, আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি অ্যাড করতে হবে, কোল্ডেস্ট। অর্থাৎ ওয়ান সিলেবল টু সিলেবলের ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে। যেমন ধরো ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, এফএএসটি ফাস্ট, কি হবে ফাস্টার, এফএএসটি ইয়ার। ওয়ান সিলেবল যেই শব্দ তুমি দেখবে, ফাস্ট, কোল্ড, এগুলো সব ওয়ান সিলেবল, অ্যাড ইয়ার টু ফর্ম কম্পারেটিভ, অ্যাড ইএসটি টু ফর্ম সুপারলেটিভ, ফাস্টার, ফাস্টেস্ট। এই ব্যাপারগুলো জানবে যে কোথায় ইয়ার ইএসটি অ্যাড হয়। আমি আর একটা শব্দ বলি, বোল্ড। বোল্ড মানে সাহসী, কেউ খুব বোল্ড, তার সাহসী সিদ্ধান্ত, তার কম্পারেটিভ হবে বোল্ডার, আর সুপারলেটিভ হবে বোল্ডেস্ট। বোঝা গেল ওয়ান সিলেবল। এবারে আমরা টু সিলেবলের কিছু এক্সাম্পলস নিয়ে নিই। তো ফর দ্যাট আই রাব আপ দিস পোর্শন, ইউ টেক আ স্ক্রিনশট। এবারে টু সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই। আমরা টু সিলেবলের দু রকম শিখব। টু সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই, সেক্ষেত্রে আমরা কি করব, টু সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই, ওয়াই দিয়ে যদি শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চেঞ্জ ওয়াই টু আই। আমি আগে বলেছিলাম আমি শেখাবো, এক জায়গায় ওয়াই ছিল মনে আছে, তো চেঞ্জ, প্রথম জিনিসটা আমরা করব চেঞ্জ ওয়াই ইন্টু আই। প্রথমে ওয়াইকে আই এ চেঞ্জ করে দাও, দেন অ্যাড ইয়ার, দেন অ্যাড ইয়ার। ঠিক আছে? তেমনি এটা কিন্তু সুপারলেটিভ এবং কম্পারেটিভ দুটো ক্ষেত্রেই আমার কম্পারেটিভ প্লাস সুপারলেটিভ এই দু ক্ষেত্রেই আমার এই ফর্মুলা অ্যাপ্লিকেবল। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন আমি বলেছিলাম তোমাদের ক্রিস্পি, তাহলে এই পজিটিভ, এখানে আমি লিখছি ক্রিস্পি মানে মুচমুচে। এবারে আমার সেটা কম্পারেটিভ কি হবে, CRISP, ওয়াইটা উঠিয়ে দিয়ে বলছে আই করে দাও, তারপরে ইয়ার জোড়ো, ক্রিস্পি আর, স্পেলিংটা চেঞ্জ হয়ে গেল, ওয়াই চলে গেল।
ওয়াই আউট, নো ওয়াই, তার বদলে এলো আই, তারপরে ইয়ার, ক্রিস্পি আর। এই ভুল কখনো করো না, CRISPY দিয়ে তারপরে ইয়ার দিলে ভুল হয়ে যাবে, ওয়াই চলে যাবে, আই আসবে, তারপরে ইয়ার। ঠিক তেমনি সুপারলেটিভের ক্ষেত্রে ক্রেস পিএস্ট, দেখো ওয়াই নেই, PIEST, রাইট? ধরো আমি ক্লাউডি, CLOUDY, দেখো ওয়াই দিয়ে শেষ হয়েছে। আমার এই ফর্মুলাটা কি? টু সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই, যেটা ওয়াই দিয়ে শেষ হচ্ছে, ক্লাউডি। এক্ষেত্রেও আমরা কি করব? CLOUD, ওয়াই এর বদলে আই, তারপরে ইয়ার, ক্লাউডি আর। আর এটা CLOUD, ওয়াই এর জায়গায় IEST, ক্লাউডিয়েস্ট। তেমনি হতে পারে ফ্রেন্ডলি, ওয়াই দিয়ে শেষ হচ্ছে, ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি। তো ওয়াই দিয়ে শেষ হচ্ছে, আমি কি করব? FRIENDLY এর বদলে আই, ইয়ার, ফ্রেন্ডলিয়ার। ঠিক তেমনি ফ্রেন্ডলিয়েস্ট, FRIENDLY এর বদলে IEST, friendliest. Clear? If the adjective ends in E, এটা আমি শিখলাম যদি adjectives end in Y। আমি নিচের এটাকে রাফ করে দিচ্ছি, ওকে? ওয়ান সিলেবলটা রাফ করে আমি পরের ইয়েটা লিখছি, টু সিলেবলের আর কি কি রুল আছে আমি এটা নিচের টুকু রাফ করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এর খুব অ্যাপ্লিকেশন রয়েছে পরীক্ষার ক্ষেত্রে বলো বা ভালো ইংরেজি লেখার ক্ষেত্রে, ওকে? ইফ দ্য অ্যাডজেক্টিভস এন্ডস ইন ওয়াই, if the adjectives end in E, E দিয়ে শেষ হয়েছে, if the adjective ends in E, সেক্ষেত্রে কি করবে? জাস্ট অ্যাড আর, ইয়ার আর তখন লাগানোর দরকার নেই, কারণ ই অলরেডি রয়েছে। যেমন আমরা বললাম, এক্সাম্পল দিচ্ছি, লেট, দেরি, লেট, এর কম্পারেটিভ হবে LAT, ই আছে অলরেডি দেয়া, আমি আর অ্যাড করবো লেটার। কখনো লেট দিয়ে আবার ইয়ার লিখবে না, তাহলে ভুল হয়ে যাবে। তেমনি LAT, ই যেটা রয়েছে তার সাথে EST অ্যাড হয়ে যাবে, EST আবার সেপারেটলি হবে না, তাহলে অ্যাড আর, আরেকটার ক্ষেত্রে সুপারলেটিভের ক্ষেত্রে অ্যাড ST, রাইট? ই তো রয়েছে, সেই জন্য অ্যাড আর আর ST। রুল ক্লিয়ার? এক্সাম্পল আরো দেবো, ব্লু, ব্লু, ব্লু ক্ষেত্রে BLU, ই অলরেডি রয়েছে, আর দিয়ে দাও, ব্লু আর। এর ক্ষেত্রে BLUE, খালি ST অ্যাড করতে হবে, ব্লুয়েস্ট, ই অলরেডি রয়েছে। ডেন্স মানে ঘন, ঘন মেঘ, ডেন্স ক্লাউড। এবারে DNSE, ডেন্স, ই রয়েছে লাস্টে, আমরা স্রেফ DNSE আর অ্যাড করব, ডেন্সার, এ হয়ে যাবে আমার কম্পারেটিভ। সুপারলেটিভের ক্ষেত্রে DENSE হয়ে গেছে, শুধু ST অ্যাড করব, ডেন্সেস্ট। তো দিস ইজ দ্য রুল ফর টু সিলেবল এন্ডিং ইন Y and ending in E. If the adjective ends in consonant, vowel, consonant, খুব মজাদার। এবার এটা আমাকে রাফ করতে হবে। I'll wrap it up. You take a screenshot. Please take a screenshot. Okay. If the adjective ends in a consonant, if the adjective ends in consonant plus vowel plus consonant, এরকম যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে?
সেক্ষেত্রে ডাবল দি লাস্ট কনসোনেন্ট, সেক্ষেত্রে হোয়াট ইউ উইল ডু, ডাবল দি লাস্ট কনসোনেন্ট, মানে দুবার লেখো শেষ কনসোনেন্টটাকে, লাস্ট কনসোনেন্ট। আমি এক্সাম্পল দিলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম বিগ, বিগ। নাও বিগ, বিটা কি কনসোনেন্ট, আইটা কি ভাওয়েল, জিটা কি কনসোনেন্ট। তোমরা জানো এ ই আই ও ইউ এই 5টা হলো ভাওয়েল, বাকি সব ইংরেজি যে 26টা অ্যালফাবেট আছে বাকি সবগুলো হলো কনসোনেন্ট। তো বি ইজ এ কনসোনেন্ট, আই ইজ আ ভাওয়েল, জি ইজ এ কনসোনেন্ট। তার মানে ফর্মুলা আমার মিলে যাচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এরকম ক্ষেত্রে যে লাস্ট যে কনসোনেন্টটা আসছে তাকে ডবল করতে হবে কম্পারেটিভের ক্ষেত্রে। তাহলে বিগ আমি কি করব, বিগ একবার লিখলাম, আর লাস্ট কনসোনেন্ট জি এটাকে ডবল করতে হবে, দুবার লিখতে হবে। আর ইয়ার এর ফর্মুলা তো আমার আছেই, তাহলে এটা হয়ে গেল বিগার। সেম সুপারলেটিভের ক্ষেত্রে বিআইজি, এই জিকে ডবল করতে হবে, তারপরে আমাকে ইএসটি লিখতে হবে। ইয়ার ইএসটি থাকবে কিন্তু এটাকে ডবল করতে হবে যদি ভাওয়েল এই কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই ফর্মে থাকে। আরেকটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি দিলাম হট, হট মানে গরম। এবারে হট ভাওয়েল কনসোনেন্ট, এই কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, সেম ফর্মুলা। তাহলে এইচ ও টি লাস্ট টি এসছে, এটাকে আরেকবার দেবো, তারপরে ইয়ার লিখবো হটার, রাইট। হটেস্ট এইচ ও ডবল টি ইএসটি, টিটা দুবার দিয়ে দিয়েছি, হটার হটেস্ট। আর কি এক্সাম্পল দেওয়া যেতে পারে, থিন দিচ্ছি, থিন THIN। এখানে দেখো এই এইচটা হয়ে গেল কনসোনেন্ট, আইটা হলো ভাওয়েল, এনটা হলো কনসোনেন্ট, মানে সেম ফর্মুলা রয়েছে। সেক্ষেত্রে থিন THIN, এই এনটাকে আরেকবার লিখবো, তারপরে ইয়ার থিনার। সেম থিনেস্ট THIN থিন, এন রয়েছে কনসোনেন্ট, তো এটাকে আরেকবার লিখবো, তারপরে ইএসটি, থিন থিনার thinnest. Clear? Some two-syllable adjectives not ending in y. আমরা দেখেছি টু সিলেবল অ্যাডজেক্টিভস যেটা এন্ডিং ইন ওয়াই, ওয়াইটাকে আই করেছি, তারপরে ইয়ার করেছি বা ইএসটি করেছি। কিছু কিছু টু সিলেবল অ্যাডজেক্টিভস যেটা নট এন্ডিং ইন ওয়াই, সাম টু syllable adjectives not ending in y, y দিয়ে শেষ হচ্ছে না, সেক্ষেত্রে ইউজ মোর আর মোস্ট। মোর হচ্ছে কম্পারেটিভের ক্ষেত্রে, মোস্ট হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে। আমি যেমন এক্সাম্পল দিচ্ছি, মডার্ন, মডার্ন, মডার্ন টু সিলেবল, কিন্তু নট এন্ডিং ইন ওয়াই, এন্ড হচ্ছে এনে। সেক্ষেত্রে আমরা লিখব মোর মডার্ন। মডার্ন আর আর হবে না, মোর মডার্ন, নট এন্ডিং ইন ওয়াই। ওকে, মডার্ন, মোর মডার্ন or most modern, most modern. Clear হয়েছে? Some two syllable adjectives not ending in y, তার ক্ষেত্রে আমরা ইউজ করব more বা most. Pleasant, 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 টিতে শেষ হয়েছে, ওয়াইতে শেষ হয়নি, তাহলে আমরা লিখব মোর প্লেজেন্ট, মোর প্লেজেন্ট। আর এক্ষেত্রে লিখব সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট প্লেজেন্ট। ক্লিয়ার?
adjectives with two syllable, adjectives with two syllable ending in er or ow, সেক্ষেত্রে adjective plus er. যেমন তো জায়গা নেই, আমি মুছে ফেলি, I'll rub up, then I'll write the next. Please take a screenshot. Okay. Adjectives ending in er, er দিয়ে শেষ হচ্ছে adjective বা ow দিয়ে শেষ হচ্ছে, এরকম ক্ষেত্রে you add er, পুরোটা লিখে add er. এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, যেমন ধরো ক্লেভার। এবার তোমরা ডাউটে পড়তে পারো, এ তো ইয়ার আছে, তাহলে এখানে কি করব? ক্লেভার আর করতে হবে, CLEVER থাকবে, তার সাথে ইয়ার অ্যাড করতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ইয়ার সে বা ওডব্লিউ যদি অ্যাডজেক্টিভ এন্ড হয়, আমাকে ইয়ার অ্যাড করতে হবে, আর এক্ষেত্রে ইএসটি, CLEVER EST, ক্লেভারেস্ট, ক্লেভার, ক্লেভারেস্ট, রাইট? ধরো ন্যারো, মানে খুব সরু সরু রাস্তা, ন্যারো, NARROW, তাহলে ওডব্লিউ দিয়ে শেষ হয়েছে, আমি বলেছি ইয়ার বা ওডব্লিউ দিয়ে শেষ হলে অ্যাড ইয়ার, আর ইয়ার বা ইএসটি অ্যাড করো, ঠিক আছে? ন্যারো আমরা কি লিখবো? পুরো ন্যারোটা লিখবো, NARROW, তারপরে ইয়ার অ্যাড করবো, ন্যারো আর। আর এটা হবে সেম ওয়ে, NARROW ন্যারো, তারপরে ইএসটি অ্যাড হবে, ন্যারোয়েস্ট। ঠিক তেমনি ভাবে ধরো শ্যালো, শ্যালো অগভীর, CHALLLOW, শ্যালো আমরা লিখব SHALLOW ইয়ার, শ্যালোয়ার, শ্যালোয়েস্ট। দেখো শ্যালো মানে অগভীর, আমরা অনেক সময় বলি হি হ্যাজ এ ভেরি শ্যালো নলেজ অন দি থিংস, কোনো একটা ব্যাপারে তার নলেজ খুব অগভীর, ভালো নলেজ নেই। দুজনের মধ্যে কম্পেয়ার করলে আমি বলবো হি হ্যাজ এ শ্যালোয়ার নলেজ অন দি সাবজেক্ট, এই সাবজেক্টে তার নলেজ অগভীর, দুজনের মধ্যে কম্পারিজন হলো। শ্যালোয়েস্ট যখন অনেকের মধ্যে কম্পারিজন হবে, তাই শ্যালো, শ্যালোয়ার, শ্যালোয়েস্ট। ক্লিয়ার? all other adjectives ending in two or more syllable, এছাড়া যত অ্যাডজেক্টিভ আছে আমি যেগুলো শেখালাম, এগুলো ছাড়া যত অ্যাডজেক্টিভস আছে এন্ডিং ইন টু বা মোর সিলেবল, তাদের ক্ষেত্রে ইউজ মোর অর লেস প্লাস অ্যাডজেক্টিভ বা মোস্ট ইউজ করতে হবে ফর দি সুপারলেটিভ। আমি দেখাচ্ছি তোমাদের। ইন অল আদার কেসেস, in all other two syllable or more adjectives, in all other two syllable or more adjectives, আমরা কি করব? add more বা less for comparative, for comparative, or add most or least, LEAST, for superlative. Right? এই রুলটা কিন্তু তোমরা লিখে নাও। ইন অল আদার টু সিলেবল অর মোর অ্যাডজেক্টিভস, add more or less for comparative or most or least for superlative. আমি রাফ করে এক্সাম্পলগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নাও। All other adjectives ending in two or more syllable use more or less with the comparative or most or least with the superlative. আমি এক্সাম্পল দিচ্ছি। এক্সপেন্সিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তিনটে ডিগ্রি আমি লিখলাম অ্যাডজেক্টিভের। এবারে
আমি দিচ্ছি এক্সপেন্সিভ, পজিটিভ হচ্ছে এক্সপেন্সিভ। দেখো এক্সপেনসিভ 3 syllable, তো মোর দ্যান 2 syllable হয়েছে এক্সপেনসিভ। সেক্ষেত্রে এক্সপেন্সিভ আর হবেই না, আমার রুল কি আছে, কম্পারেটিভের ক্ষেত্রে মোর এক্সপেন্সিভ বা কোনো কিছু যদি কম এক্সপেন্সিভ হয় আমি লিখব লেস এক্সপেন্সিভ। দুটো কম্পারিজন হতে পারে, একটা মোর এক্সপেন্সিভ, একটা লেস এক্সপেন্সিভ। ঠিক তেমনি সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট এক্সপেন্সিভ বা লিস্ট, লেসটা হয় লিস্ট ইন সুপারলেটিভ, লিস্ট এক্সপেন্সিভ, রাইট? So adjectives not ending in y, more than 2 syllable, for comparative we'll add more or less, for superlative we'll add most or least. এবারে দেখা যাক ইন্টারেস্টিং। ইন্টারেস্টিংটাও একটি অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, দেখো ইন্টারেস্টিং, 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 চারটে, অর্থাৎ মোর দ্যান 2 syllable ইন্টারেস্টিং। তো সেক্ষেত্রে আমরা কি করব না, মোর ইন্টারেস্টিং ফর কম্পারেটিভ বা লেস ইন্টারেস্টিং হতে পারে। আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ইন্টারেস্টিং। when you learn something it is very easy, when you do not learn and do not know then it is very tough. okay, most and least, কোথায় most আর least ইউজ করবে আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। when you know this you will write correctly, if you don't know you will write wrong sentences. okay, popular, 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 পপুলার, তিনটে। মোর পপুলার, কম্পারিজন হবে মোর পপুলার বা লেস পপুলার। সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট পপুলার, হি ইজ দ্য মোস্ট পপুলার লিডার, মোস্ট in the country, most popular or least popular. After this scam he became the least popular leader in the country. তার মতো এত কম পপুলার আর কেউ নেই। কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড, আমি তোমাদের অনেক এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে পরিষ্কার করিয়ে দিতে চাই। মোর কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড আর হবে না, কমপ্লিকেটেড, চারটে, চারটে সিলেবল, সিলেবল। মোর কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড, লেস কমপ্লিকেটেড, মোস্ট কমপ্লিকেটেড, least complicated. Right? Okay, I will wrap this off and go for the next couple of things that I am wanting to teach you today. আজকে তোমাদের যেটা আমি শেখাতে চাই আর কয়েকটা জিনিস, আমি এগিয়ে যাব, আমি রাফ করছি, তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও। দেখো 2 syllable-এর কতগুলো অ্যাডজেক্টিভ আছে যেখানে আমরা ওয়ারও ইউজ করতে পারবো, ইয়ারও ইউজ করতে পারবো, আবার মোরও ইউজ করতে পারবো। উইথ সাম 2 syllable adjectives, with some 2 syllable adjectives we can
ইউজ ইয়ার স্ল্যাশ মোর, দুটোই ইউজ করতে পারবো, ইয়ারও ইউজ করতে পারবো, মোরও ইউজ করতে পারবো। আবার ঠিক সেইভাবেই ইএসটিও ইউজ করতে পারবো আর মোস্টও ইউজ করতে পারবো। With some two syllable adjectives we can use er or more বা est আর most। আমি যেমন তোমাদের দেখিয়ে দিচ্ছি quite, শান্ত, QUIET, quite। আমি এটা কিন্তু quieter যদি লিখি QIET, কারেক্ট। কম্পারেটিভ অ্যাডজেক্টিভস quieter হতে পারে। আবার এটাকে আমি মোর কোয়াইটও লিখতে পারি, দুটোই কারেক্ট হয়। কতগুলো টু সিলেবল অ্যাডজেক্টিভসে দুটোই কারেক্ট হয় সেগুলো আমি লিখে দেখাচ্ছি। কোয়াইটের ক্ষেত্রে কোয়াইটার বা মোর কোয়াইট, আর সুপারলেটিভের ক্ষেত্রে কোয়াইটেস্ট বা মোস্ট কোয়াইট, মোস্ট QUIET। একটা হয়ে গেল কোয়াইট। এরপরে আমি ক্লেভারের ক্ষেত্রে আমরা এর আগে তোমাদের ক্লেভার শিখিয়েছিলাম। ক্লেভারের ক্ষেত্রে ক্লেভারার তোমরা জানো CLEVR, আবার এটা হতে পারে মোর ক্লেভার, এটাও কারেক্ট। ঠিক তেমনি ক্লেভারেস্ট CLEVEREST, আবার মোস্ট ক্লেভার, এটাও কারেক্ট। ঠিক আছে। ন্যারোর ক্ষেত্রেও একই, ন্যারোয়ার, মোর ন্যারো, ন্যারো NARROW, আমরা ন্যারোয়ার লিখলেও কারেক্ট, NARROWER, বা মোর ন্যারো ইজ কারেক্ট। এক্ষেত্রে ন্যারোয়েস্ট NARROWEST সুপারলেটিভের ক্ষেত্রে, বা মোস্ট ন্যারো এটাও হবে NARROW, রাইট। কোয়াইট, ক্লেভার, ন্যারো এদের ক্ষেত্রে সিম্পল যেন অতি সাধারণ জিনিসকে বলা হয় সিম্পল, সাধারণ জিনিস সিম্পল। এক্ষেত্রে আমার হতে পারে সিম্পলার, বা এটা হতে পারে মোর সিম্পল, সিম্পলেস্ট SIMPLEST, বা মোস্ট সিম্পল। মোস্ট দিয়ে অরিজিনাল ফর্মটা লিখতে হবে, মোস্ট সিম্পলার না, মোস্ট সিম্পলেস্ট দিলে হবে না, মোস্ট সিম্পল লিখতে হবে। ঠিক তেমনি জেন্টল, কোনো লোক খুব ভদ্রলোক, জেন্টল। তো জেন্টলার, দুজনের মধ্যে কম্পেয়ার হলে জেন্টলার বা মোর জেন্টল। আর যখন সুপারলেটিভ ফর্ম হবে জেন্টলেস্ট, CNGNTLEST, জেন্টলেস্ট বা মোস্ট জেন্টল। He is the most gentle person I have ever seen. তার মতো এত ভদ্রলোক আমি আগে কখনো দেখিনি। He is gentlest out of all in the class. তো gentlest এর ইউজ হলো, আর most gentle এরও ইউজ হলো। Okay, then you can take a screenshot. I'll rub off and go for the next one before I conclude today's class. Actually, তোমাদের এই ডিগ্রি অ্যাডজেক্টিভসের এই যে তিনটে ফর্ম তোমরা দেখলে, যেটাকে আমরা বলি পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, এর উপরে আমার বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে। একটি ক্লাসে এটা কমপ্লিট করা যাবে না। আমি বেসিক জিনিসটা আজকে কমপ্লিট করছি। নেক্সট ক্লাসে আই উইল কাম আপ উইথ লট অফ রুলস। সেই রুলসগুলো যখন তোমরা জানবে, ওহো এটা এরকম, then you will be surprised and you will have more interest in solving such problems that come up due to those rules. ওকে, তো আজকে আমি তোমাদের আর কয়েকটা এক্সেপশন দেখাবো যেখানে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয় না। এতক্ষণ যে ফর্মুলা তোমাদের শেখালাম, কোথায় ইয়ার হবে, কোথায় ইএসটি হবে, কোথায় মোর হবে, এইগুলো অ্যাপ্লাই হয় না মাত্র কয়েকটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, সেগুলোকে বলে এক্সেপশনস। তো আমি এটা রাফ করে সেই এক্সেপশনটা দেখিয়ে আজকের ক্লাসকে ওয়াইন্ড আপ করবো। বাট টুডে আই উইল রাভ ইট অফ। ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট। Now,
উইল গো ফর এক্সেপশনস। এক্সেপশনস মানে যেখানে আমি এতগুলো যে তোমাদের রুল শেখালাম, কোথায় ইয়ার, কোথায় ইএসটি, কোথায় মোর, কোথায় মোস্ট, কোথায় লেস, কোথায় লিস্ট, সেগুলো অ্যাপ্লাই হবে না। পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ তিনটে ফর্মে দেখো। পজিটিভ এক্সেপশনস কি হয়? পজিটিভ, কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। আশা করি এই ফর্মগুলোর সম্বন্ধে তোমাদের সমস্ত ভীতি চলে গেছে, আর কোনো ভয় নেই। এবারে দেখো একটা অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে গুড। এবারে এটা একটা হিউম্যান কোয়ালিটি বা যে কোনো কিছুর কোয়ালিটি হতে পারে, জিনিসেরও হতে পারে। কোনো খাদ্যদ্রব্য ভালো কি খারাপ, তোমরা বলো গুড, দিস ফুড ইজ গুড। অর্থাৎ গুড একটা অ্যাডজেক্টিভ, ইট ইজ এ কোয়ালিটি অফ এ পার্সন অর থিং। নাও আমাদের সেই পুরনো হিসাব অনুযায়ী কি হতো? গুড, গুডার আর গুডেস্ট। নো, দ্যাট ইজ নট কারেক্ট। গুডের কম্পারেটিভ হলো গুড, বেটার, আর সুপারলেটিভ হলো বেস্ট। তার মানে এটা এক্সেপশনস হলো না? আমরা যা শিখেছিলাম সেই রুল যেখানে কাজ লাগছে না, সেইগুলো হলো এটা গুড, বেটার, বেস্ট। গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার। হি ইজ এ বেটার পার্সন, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সে সব থেকে ভালো আমাদের ক্লাসের মধ্যে। তো এই যে তিনটে ফর্ম, গুডের, বেটার অ্যান্ড বেস্ট। ব্যাডের ক্ষেত্রে ব্যাডের ক্ষেত্রে তোমরা জানো কি হয়? ওয়ার্স, WORS, ওয়ার্স, WORS, ওয়ার্স, আর worst, 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 worst। ঠিক আছে? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। এটা হলো কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ব্যাডের। ফ্যাট, না ফার, ফ্যাটিয়ার হবে, ফার, দূরে যাওয়া। ফারার হতে পারে না, ফারেস্ট হতে পারে না, ফারদার, FUR, ফারদার, বা FAR, দুটোই হয়, ফারদার। আর এটা হলো ফারদেস্ট, FURTHEST, ফারদেস্ট। বা এই ফারদেস্ট হতে পারে, FARTHESTও হতে পারে, ফারদেস্ট, ফার, ফারদার, ফারদেস্ট। ফারার হয়নি, ফারদার হয়েছে, একটা TH ভিতরে এসেছে। তো ফার, ফারদার, ফারদেস্ট। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। গুড, বেটার, বেস্ট। লিটল, লিটল, LITTLE, লিটল। লিটল হচ্ছে লেস, কম্পারেটিভ হবে লিটলের লেস্ট। আর সুপারলেটিভের হচ্ছে লিস্ট, LEST, লিস্ট। লিটল, লেস, লিস্ট। যদি মেনি হয়, মেনি, অনেক, কম্পারেটিভ হবে মোর। আর সুপারলেটিভে হলো মোস্ট। হচ্ছে মেনি, মোর, মোস্ট। মাছ, দেখো মেনি আর মাছের মধ্যে ডিফারেন্স। মেনি হলো যেগুলোকে কাউন্ট করতে পারো, আর মাছ হলো যেগুলোকে কাউন্ট করতে পারো না। যেমন দুধ যদি হয় মাছ বলতে পারো, আর মেনি হলো পেন্সিল আছে, মেনি। তো মাছ একই জিনিস হবে মাছেরও মোর আর মোস্ট, রাইট? এগুলো হলো এক্সেপশনস। এরপরে আমি তোমাদের অনেকগুলো রুল শেখাবো, যে রুলগুলো জানলে তোমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ইউজ কারেক্টলি কীভাবে করা যায় সেগুলো জানতে পারবে। আজকে আমার বেসিক যে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস তিনটে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, আমি এখানেই কমপ্লিট করলাম। আশা করি এই ক্লাস থেকে তোমরা কিছু শিখেছো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর অনেক অনেক শেয়ার করবে টু আদার স্টুডেন্টস যারা শিখতে চায় সঠিক ইংরেজি, এবং যারা সহজ, সরল, সুস্পষ্ট এবং সর্বাঙ্গীন ইংরেজি শিখতে চায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ফর এ লং টাইম ফর দিস কোয়ালিটি ক্লাস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।